এই ভিডিওটা আমি করতে এলাম প্রিয়া আর কল্পনাকে নিয়ে। আমার কাল খুব খারাপ লেগেছে বিশ্ববাবুর ছুটির জন্যে অ্যাপ্লাই করাটাকেও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত নোংরামোর দিকে নিয়ে যাচ্ছে, এবং এর পেছনে প্রিয়ার মদত আছে। এবার তোমরা এক্ষুনি বলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে, তাতে প্রিয়ার কি দোষ? পুরো ব্যাপারটা এক্সপ্লেন করবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। একটু ধৈর্য ধরে আমার কথাটা শুনুন। বেচারি বিশ্ববাবু সৈনিক মানুষ, উনি কি বলেছেন খুব ভালো করে মনে রাখতে হবে। কিন্তু উনি বলেছেন যে আমার মন মেজাজ ভালো নেই, মানে প্রিয়ারা এত নষ্টামো করলো এই বাড়ি মানে ভাগাভাগি নিয়ে। প্রিয়ার এখন শখ হয়েছে যে কল্পনার ন্যায্য দামে, ন্যায্য তো পাওনা যে জমিটা যেটা ও নিজের টাকা দিয়ে কিনেছে সেইটা ওকে হাতাতে হবে। এবং প্রিয়ার এখন মনে হচ্ছে যে আমি যেহেতু 4 লাখই ব্লগার এবং আমার বেশ কিছু সাবস্ক্রাইবার হয়েছে এবং কিছু দর্শককে আমি উস্কে দিতে পারছি, সুতরাং আমি যা চাইবো তাই পাবো। এবং প্রথমেই প্রিয়া দর্শক উস্কে রেখেছে যে তোমরা চুপ করে থাকবে না, তাহলে ওরা পেয়ে বসবে। দিনের পর দিন কল্পনাকে মানসিক এত হেনস্থা করেছে, বুঝতে পারছো? এবং প্রিয়ার দোষগুলোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চিৎকার করে করে বলে বলে মানে হয়কে নয় করে দিচ্ছে। তা শোনো একটা জিনিস, বিশ্ববাবু বললেন আমার মন মেজাজ ভালো নেই, আমি ছুটির জন্য অ্যাপ্লাই করেছি, কনফার্ম হবে কিনা জানি না। দেখো কনফার্ম হয়নি। প্রিয়া দেখালো বিশ্ববাবু ঘর মানে প্যাকিং করছেন। তারপর বিশ্ববাবুর চ্যানেল থেকে যে ভিডিওটা অলরেডি এসছে, সেই ভিডিওতে স্পষ্ট দেখা গেল যে উনি অলরেডি এখন দিল্লি পৌঁছে গেছেন, সেটা আমরা দেখতে পেলাম। ওনার রাস্তায় প্রবলেম হলো, এক তো টোটো করে গেলেন, গিয়ে একটা বেসরকারি বাসে উঠে পড়েছিলেন, যে বাসটা ওনাকে মানে এয়ারপোর্টে, দেখো এয়ারপোর্টে ফ্লাইটে 1 থেকে 1.5 ঘন্টা আগে পৌঁছলে ভালো হয়, কারণ বোর্ডিংয়ের জন্যেই 1 ঘন্টা আগে না হলে ঢুকতে দেয় না। এটা কিন্তু তোমার এই টিকিটের ওখানটায় লেখা থাকে যে মেসেজ আসে। বিশ্ববাবু মাত্র 40 মিনিট আগে পৌঁছতে পেরেছেন, কারণ গ্রাম সাইড থেকে উনি যাচ্ছেন। বুঝতে পারছো কত হ্যাজার্ডস নিয়ে ওরা গেছে। তার মানে উনি গেলেন কল্পনার জন্যে, সোনুর জন্যে, চিন্তা রয়েছে মাথায়, বুঝতে পারছো? এবার বাচ্চাদের শখ সে তো দিতেই হবে, সাইকেলটা মানে দিতেই হবে, কিন্তু কল্পনা একা মানুষ, বুঝতে পারছো? বাচ্চাটা যদি এদিক ওদিক চলে যায় সাইকেলটা নিয়ে, যাই হোক, ওখানে ওর আত্মীয় স্বজনরা আছে, নিশ্চয়ই দেখবেন, গড ব্লেস হিম। এইবার তোমরা দেখো, কালকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে বসেছেন যে বিশ্ববাবু যেদিন বাড়িতে এলেন এই যে ওনার বাবার কাজের জন্য, তখনই কেন উনি ছুটির অ্যাপ্লাই করেননি? কারণ উনি প্রিয়াকে অ্যাভয়েড করতে চেয়েছেন। মানে কিরম নোংরামও দেখো। বিশ্ববাবু কিন্তু ছুটির কথাটা তখন ওনার মাথায় ছিল না, এক্সটেন্ড করার কথাটা। এই বাড়ি ভাগাভাগি নিয়ে একটা প্রচণ্ড নোংরামতে পড়েছেন, মন খারাপ হয়েছে, দর্শকদের সাইবার বুলির সামনা করেছেন, যেটা প্রিয়া সম্পূর্ণ দায়ী যার জন্যে। সেইটার জন্যে উনি বললেন মন মেজাজ খারাপ, যার জন্যে আমি ছুটির জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু ছুটি কনফার্ম হবে তার কোনো গ্যারেন্টি নেই, এটা উনি বলেছেন, যেটা হলোও না। এবার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে এইভাবে, অনেক ফৌজি আমার বন্ধু আছে, কারণ দর্শকরা কমেন্ট বক্সে গিয়ে প্রতিবাদ করছে তো, যে না সিআরপিএফ এর কথা অনেকে বলছেন, এইভাবে অনেকে বলছেন যে 1 বছরে একদম ছুটি না নিলে, অনেক সময় কেউ বলছেন ছুটি পাওয়া যায়, এটা বিশ্ববাবু নিজেই বলেছেন যে সারা বছরে ছুটি নিয়ে নিই, সুতরাং পেলেও পেতে পারি, যেটা কিন্তু কনফার্ম হয়নি। উনি চলে যেতে বাধ্য হলেন, উনি ঠিক চলে গেলেন, কই এক্সট্রা দিন থাকতে পারলেন। এইবার মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশ্ববাবু ছুটির জন্য অ্যাপ্লাই করাটাকে নোংরা মতে ভরে দিচ্ছে, ঠিক যেরকম প্রিয়া প্রতিটি জিনিস করেছে। আমি তোমাদের বলবো, আমি এইমাত্র একটি কমেন্ট পেলাম, জানো, একজন আমাকে লিখলেন, দিদি তুমি হয়তো জানো না, প্রিয়া কোনোদিনই চায়নি যে ওরা দিল্লি থেকে এখানে আসি। এই কথাটা সমর্থনে আমি বিশ্ববাবুর কথা তোমাদের প্রমাণ হিসেবে বলবো। এবার এই কমেন্টটি আমি হারিয়ে ফেললাম, এই মাত্র আমি জবাব দিলাম, ওর কমেন্টটা আমি পিন কমেন্ট করে রাখলাম যে পড়ে শোনাবো বলে। অ্যাকচুয়ালি দর্শক বলছেন এই কথাটাতে, তোমরা মানে আমারও একটু বুকে বল থাকে যে দর্শক বন্ধু বলছেন, বুঝতে পারছো? আমি বলছি না শুধু নয়, দর্শক বন্ধুও ফিল করেছেন আমার কথা, আমি একটা সমর্থন পাই। কমেন্টটা পেলাম এই মাত্র, আমি পিন কমেন্ট করে দিলাম, খুঁজে পাচ্ছি না। যাই হোক, খুঁজে পেলে আমি কালকে পরে ভিডিওটা নিশ্চয়ই বলবো। আমি যখন এই ভিডিওটা দেখলাম যে বিশ্ববাবুর এই ছুটি নেওয়াটাকে এত নোংরাভাবে এক্সপ্লেন করছে, আমার মাঝরাতে সময় হয়েছে ভিডিও দেখার, আমার মনে হচ্ছিল তখনই উঠে এসে ভিডিওটা করি। এত বিচ্ছিরি লেগেছে এবং এত নোংরা লেগেছে। একটি মানুষ ভাই এবং ভাইয়ের বউয়ের জন্য এত করা সত্ত্বেও তাদের কাছ থেকে খারাপ ব্যবহার পেয়ে আহত হয়েছেন, আঘাত পেয়েছেন। সেই জন্য উনি বলছেন যে আমার মন মেজাজ ভালো নেই, আমি কটা দিন আরও যদি থাকতে পারি আমি ছুটির জন্য অ্যাপ্লাই করবো। সেটাকে বলছে প্রিয়াকে অ্যাভয়েড করার জন্যে উনি ছুটিটা তখন নেননি। আরে বাবা, একটা মানুষ এতদিন পরে বাড়ি এলো, তার মাথায় হয়তো নেই এখন যে ছুটি অ্যাপ্লাই করবো, এক্সেস মানে আরও কটা দিনের জন্য ছুটি অ্যাপ্লাই করবো, ওই প্রয়োজনটা তখন উনি ফিল করেনি। পরে ওনার মনে হয়েছে, এখন বলছে না বাড়ির রেজিস্ট্রি করতে হবে বা আরও অনেক কাজ আছে, এই জন্যে উনি ছুটির অ্যাপ্লাই করেছে। না জেনেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে দিচ্ছে। কিন্তু এইবার এখানে আমি প্রিয়াকে কেন জড়াতে চাইছি জানো? এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে প্রিয়া কমেন্ট করে এসছে, মানে ঠিক এইভাবে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মন্দিরাকেও কিন্তু ওই রকমভাবে, মানে আমাদের হিন্দিতে বলে চানে কি ঝাড় মে চড়ানো, মগ ডালে চড়িয়েছিল। আজ যেই নিজের স্বার্থটা মিটে গেল, রানাঘাটের ব্লগার বলে ভিডিও করছে।
মন্দিরাও ওর কমেন্ট বক্সে কমেন্ট করতে গিয়ে, মানে ওর অভ্যেস আছে ব্লগারদের নজর পাওয়া, এবং এটাও মানে অ্যাপ্রিসিয়েট করছে। প্রিয়া ওর কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে, তার মানে কি প্রিয়া কমেন্ট মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোল্লাই দিচ্ছে না, যার জন্যও বলতে বসছে যে বিশ্ববাবু প্রথম দিকে কেন ছুটি নেয়নি, লাস্টের দিকে কেন ছুটির কথা বলছেন। তখন ওনার ফিল হয়েছে যে কটা দিন থাকলে হতো, উনি কোনো কাজের কথা তো বলেননি যে এই কাজের জন্য আমি আছি। ব্লগারের মুখে কথা কেন তুমি বসিয়ে দেবে যে বাড়ি রেজিস্ট্রি হবে বা অন্য হাজারটা কাজ আছে, থাকতেই পারে। দেখো উনি আজকে তোমার প্রিয়া এবং অভিজিতের বড় দাদা হিসেবে যথেষ্ট করেছেন। তোমরা 4 লাখি ব্লগারের কমেন্টের লোভে অস্বীকার করলেই বা, দর্শকরা জানে, এমনকি প্রিয়ার দর্শকরাও জানে, তারা আজকে প্রিয়ার উস্কানিতে নোংরামো করছে। কিন্তু তারা জানে বিশ্ববাবু না থাকলে প্রিয়ারা কোথায় হারিয়ে যেত, ভিডিও করা তো দূরের কথা, হারিয়ে যেত জাস্ট। তো যাই হোক, বিশ্ববাবু কি বললেন যে আমার মন মেজাজ ভালো নেই, আমি কটা দিন আরও থাকতে চাই। হয়তো কল্পনার কাছে আরও কিছু দিন থাকতে চাইলেন, কারণ কল্পনা যথেষ্ট হ্যারাস্ট হয়েছে এবং এর আগেও হ্যারাস্ট হয়েছে। দিল্লিতে থাকাকালীন ওরা ধমকি পেত। আমি এইমাত্র একটা কমেন্ট পেলাম, যেটা প্রমাণ হিসেবে তোমাদের দেখাতে পারতাম, যে ওরা চায়নি বিশ্ববাবু আর কল্পনা এখানে ফিরে আসুক, ওরা চায়নি, বুঝতে পারছো, যাতে ওই বাড়ি ভাগাভাগির পুরোটাই নিজেদের দলে নেওয়া যায়, আর যা ভাসুদের যা দেওর ভাসুদের দলে টানা যায়। এখানেই বুঝতে পারছো প্রিয়ার ওই শহর থেকে গ্রামে আসার আসল কারণটা। ও শ্বশুরের জন্য স্যাক্রিফাইস করে তো আসেনি, ওইখানে থেকে দল পাকাবে এবং ভাগাভাগির সময় লাভবান হবে। ওই জন্যে সে অসুস্থ ছেলে নিয়ে পাগল হয়ে রয়েছে, দর্শকদের কাছ থেকে টাকা বিক্রি করছে, আর আজকে বলছে আমাদের বাড়ির পেছনের জমিটা কিনেছে, আমরা যে বিক্রি করেছে তার উপরে কমপ্লেন করতে পারতাম, তো করনি কেন? কল্পনা বারণ করেছিল কমপ্লেন করতে, করনি কেন? তারপর আরও কীভাবে দর্শক ঠকিয়েছে দেখো। বলছে কল্পনা নাকি ওদের অনুর্বর জমিটা দিয়েছে, বাজে জমিটা প্রিয়াদের দিয়ে কল্পনা ভালো জমিটা নিয়েছে। ব্যাপারটা হচ্ছে প্রিয়াদের যে জমিটা দেয়া হয়েছে তখন তো শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল। কল্পনা যখন এইভাবে বলছে যে শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলে প্রিয়ারা নিজেরা নিয়েছে, তখন এরা কি বলছে, কল্পনা কি এই প্রিয়া কি বলছে যে আমার 1 পয়সা রোজগার নেই, আমাদের যা দেয়া হয়েছে তাই নিয়েছি। তাহলে তখন যদি শ্বশুর মশাই বেঁচে থাকেন, তাহলে দায়টা কল্পনার গায়ে কেন দাও যে অনুর্বর জমিটা ওদের দিয়েছে? আর দোকানের বদলে 8 বিঘা জমিও দিয়েছে। শুধুমাত্র প্রিয়ার যেটা মানে সরকারি কাগজপত্র আছে ওই জমিটা প্রিয়া মানে কল্পনার যেটা সরকারি জমি কাগজপত্র রয়েছে, ন্যায্য টাকা দিয়ে কেনা জমি, ওইটি হাতাতে হবে প্রিয়াকে। একদিন পরে ওর মনে হয়েছে যে ওই জমিটা ওর দরকার, ওর বাড়িটাকে ও চওড়া করবে। ব্যাপারটা হচ্ছে বাড়িটা যখন চওড়া করার প্রশ্ন ছিল, তখন তোমরা আগে থেকে জমিটার কথা ভাবনি কেন? তোমাদের বলে কিনতে হবে। স্পর্ধা কম নয় তো। প্রিয়ারা মানে কী ভাবছে, ওদের আজকে টাকা হয়েছে বলে কল্পনারা জমি কিনেছে, ওদের জিজ্ঞেস করে কিনতে হবে? তাহলে প্রিয়ারা যে বাড়ি করেছে কল্পনাদের বলে বাড়ি করেছে? আজকে বিশ্ববাবু পৈতৃক সম্পত্তিতে বাড়ি করেছে, কল্পনারাও পৈতৃক সম্পত্তিতে বাড়ি করেছে, প্রিয়ারাও পৈতৃক সম্পত্তিতে বাড়ি করেছে। ওরা মাঝখানে বাড়ি করেছে বা যাই করেছে শ্বশুরমশাইয়ের বর্তমানে করেছেন, যেটা বিশ্ববাবু বলেছেন। বিশ্ববাবু প্রচণ্ড টু দি পয়েন্ট কথা বলেন, কিন্তু উনি তো সোশ্যাল মিডিয়ার ছাঁচড়ামিটা বোঝেন না, উনি সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে জানেন না। আমি এটা প্রথম থেকে বলছি। একটা জিনিস দেখো, বিশ্ববাবু বললেন এবং এটা কল্পনাও বললো যে ওনারা শিলিগুড়িতে জমি দেখছিলেন, কল্পনা এখানে বাড়ি করতে দিতে চায়নি, কল্পনা বলেছিল শিলিগুড়িতে চলো। বিশ্ববাবু প্রিয়া, অভি এবং বাড়ির লোকেদের, মা বাবা, এদের বেশি গুরুত্ব দেন, যার জন্যে আজকে বিশ্ববাবুর বাবা চাননি যে বড় ছেলে প্রবাসে থাকুক, আমার এত জমি জমা আছে, তাহলে বড় ছেলে আমার বাড়ির কাছে থাকুক। ওই জন্যে জমিটা যেটা সেটা ওনার বাবার প্রেজেন্সে ওই জমির ওপর বাড়ি করা হয়েছে। ওর বাবা চেয়েছিলেন, বিশ্ববাবুর বাবা চেয়েছিলেন বিশ্ববাবু পৈতৃক সম্পত্তিতে বাড়ি করে থাকুক। এখানে ওদের অন্যায়টা কোথায়? প্রিয়ার আজকে হঠাৎ করে টাকা হয়েছে, আঙুল ফুলে কলা গাছ হয়েছে বলে আজকে ওর মনে হচ্ছে যে কল্পনার জমিটা কিনেছে, আমরা ওর ওপর মানে জমির মালিকের ওপর কমপ্লেন করতে পারতাম। কোনো কমপ্লেন এখানে হয় না। জমির মালিক পুরোপুরি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, যাকে খুশি বিক্রি করতে পারে। এবং এই কথাগুলো মানে কন্ট্রোভার্সিয়া গিয়ে গিয়ে কমেন্ট করে তোল্লাই দিচ্ছে, আর প্রিয়া বারবার বলছে আমি কমেন্ট পড়ছি, আমি কন্ট্রোভার্সি ভিডিও দেখছি। তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওখানেই পেয়ে বসছে যে প্রিয়া তো তাহলে আমাদের ভিডিও দেখছে। এই সময় যদি চেটে দিই 4 লাখি ব্লগার, বুঝতে পারছো ব্যাপারটা? প্রিয়া বারবার বলছে আমি কোনো কাজ করছি না, ইনস্টাগ্রামের কাজ করছি না, আমি ফেসবুকের কাজ করছি না, আমি শুধু কন্ট্রোভার্সি ভিডিও শুনছি, কমেন্ট দেখছি। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কীভাবে উস্কাচ্ছে। শুধু তাই নয়, আজকে তো সব চুকে বুকে গেছে, বিশ্ববাবু চলে যাচ্ছেন পরিবার ছেড়ে। এখনও কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন বলতে বসছে যে বিশ্ববাবু প্রিয়াকে অ্যাভয়েড করার জন্য এতদিন পর মানে করছে, এতদিন পর ছুটির অ্যাপ্লাই করছে, আগেও করতে পারতেন। ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন বিশ্ববাবু, কনফার্ম হওয়াটা ওনার হাতে নয়। ছুটি আলটিমেটলি কনফার্ম হয়নি, উনি কিন্তু নিয়ম করেই ফিরে গেলেন। দেখুন বিশ্ববাবু সৈনিক, বিশ্ববাবু অভির দাদা, কিন্তু বিশ্ববাবুর স্বামী এবং পিতাও তো, তার পরিবারের প্রতি তার দায়িত্ব নেই? কল্পনাকে এতদিনের জন্য ছেড়ে যাবেন, তার সঙ্গে কিছু কোয়ালিটি টাইম দেয়া, ছেলেটাকে একটু পিঠ চাপড়ে দিয়ে যাওয়া যে চিন্তা করিস না আমি আছি, এইভাবে ছেলেটার মানে বাবার যে
কি বলবো, বাবার যে ব্যাকআপ সেটাকে ফিল করানো, যেটা আজকে বিশ্ববাবু কি বললেন যে সোনু আসার পর যাব না, তারপর মনটা খারাপ করবে। সেম আমার সঙ্গে হয়েছিল। আমার 1.5 বছরের বাচ্চা, জানো, আমার হাজব্যান্ড বিদেশে গেল, নতুন জামা পরিয়ে গেল বিদেশে, এয়ারপোর্টের জন্য যখন রওনা দিল বাপের বাড়িতে, একদম রিনাউন্ড জায়গায় আমার বাপের বাড়ি, জাস্ট নেমে এলো, ছেলেটাকে কোলে নিয়ে নেমে এলো, তারপর ওখান থেকে ট্যাক্সিতে উঠলো, আমার 1.5 বছরের বাচ্চা সেই যে কান্না শুরু করলো, মানে কি কষ্ট পেয়েছে এবং আমি কি কষ্ট পেয়েছি বাচ্চাটার কান্না দেখে, বুঝতে পারছো? জামাটা ছাড়াতে পারছিলাম না, ওই যে নতুন জামাটা ওর বাপি ওকে পরিয়ে গেছে, ওর মনে হচ্ছিল যে এই জামাটা পরে থাকলেই বাপি আমাকে এসে নিয়ে যাবে। আমি পই পই করে বলেছিলাম যে চোখের সামনে দিয়ে যেও না, ওরকমভাবে 1.5 বছরের হলে কি হবে, সেন্সিটিভ বাচ্চা। আজকে বিশ্ববাবুর ভিডিওটা যখন দেখলাম, আমার বুকের মধ্যে ওই যন্ত্রণাটা আবার যেন বিদ্ধ হয়ে গেল। বিশ্ববাবু বললেন যে থাকো, কষ্ট পাবে, যাবার আগে একবার ছেলের সঙ্গে দেখা করে যেতেন, কিন্তু উনি স্যাক্রিফাইস করলেন। এইভাবে ওদের একটা ইমোশনাল টার্মোয়েল রয়েছে। এখানেও গিয়ে কল্পনার পেছনে লাগতে এসছে প্রিয়ার একটু দয়া দেখানোর জন্য। তোমরা এক্ষুনি বলবে প্রিয়াকে কেন জড়াচ্ছ? প্রিয়াকে জড়াবো না। প্রিয়া ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসছে, কেন? বিশ্ববাবুকে খারাপ কথা বলছে বলে ব্যাপারটা চুকে বুকে গেছে। তাহলে বিশ্ববাবু ছুটি নিয়েছেন কখন? ওনার হকের পাওনা ছুটি যদি হয় তবেই উনি পাবেন কনফার্ম, যেটা হয়নি আমার মনে হচ্ছে। এবং কিভাবে দর্শকদের করছে, দর্শকরা যখন বলছে যে সিআরপিএফের কথা বলছে, বা ফৌজিরা সবসময় ছুটি পায় না, 1 বছর ছুটি না নিলে অনেক সময় ছুটি পায়, কিন্তু এই আমার কথাগুলোই বলছে অনেকে যে না, ফৌজিরা ছুটি পায় না, কনফার্ম হবে না হয়তো, তখন মাথা নাড়িয়ে নাড়িয়ে এটাই বলছেন, অনেক ফৌজি আমার বন্ধু আছে, অনেক ফৌজি আমার বন্ধু আছে। মানে কি অসভ্যতা আমি বুঝতে পারছি না। বিশ্ববাবু কবে ছুটি পেয়েছে সেটাও প্রিয়াকে অ্যাভয়েড করার জন্য, মানে 2 ভাইয়ের সম্পর্কটা বলে বলে ভেঙে ছাড়বে। এখন হঠাৎ করে নতুন কাঁচা পয়সা দেখেছে তো, আঙুল ফুলে কলা গাছ হয়েছে। কিছুদিন আগে অবধি দর্শকদের কাছে হাত পাততে হয়েছিল। তোমরা কি ভাবছো এই যে শহর থেকে গ্রামে এসছে, এটা নিজেদের ইচ্ছে আসেনি, নিজেদের স্বার্থে আসেনি? যদি নিজেদের স্বার্থে না হতো তাহলে বাবাকে ছেড়ে যাওয়ার প্রয়োজনই কি? উনি তো বরাবরই অসুস্থ, অনেক একটু আগে থেকেই তো অসুস্থ ছিলেন, একদম লাস্ট মুহূর্তে ওরা এলো। এবং প্রিয়া সেটাকে এমনভাবে পরিবেশিত করলো যে আমি কত ভালো গৃহবধূ, দেখো হাজব্যান্ডের বাবার জন্য স্যাক্রিফাইস করছি। মোটেই স্যাক্রিফাইস নয়, ওইখানে থেকে ভাগাভাগিটা নিজেদের হককে নিয়ে আসার জন্যে, নিজেদের দিকে নিজেদের কোলে ঝোল টানার জন্য এটা করেছে। এইমাত্র কমেন্ট পেয়েছি, দর্শক বন্ধু আমাকে তথ্য দিলেন যে ওরা চায়নি যে দিল্লি থেকে এরা ফেরুক, এবং এটা কল্পনাও বলেছে যে দিল্লিতে থাকাকালীন ধমকি দেওয়া হতো। ওই কল রেকর্ডে আছে প্রিয়ার বর ধমকি দিচ্ছে যে যার জন্য বিশ্ববাবুকে তোমার থানায় যেতে হয়েছে। আর একটা জিনিস জানো তো, এই যে মৌকে তোমরা সবাই চেনো, প্রিয়ার যা, ও কিন্তু অনেক দিন হয়েছে ভিডিও করতো, অনেক দিন ধরে ভিডিও করছে। প্রথম দিকে প্রিয়া কিন্তু ওদের চ্যানেলে আসতো না। আমার তো মন্দা সবাইকে চ্যানেল খুলে দিয়েছে, মৌ অনেক দিন থেকেই তো ভিডিও করছে। প্রথম দিকে প্রিয়া মৌয়ের চ্যানেলে আসতো? তোমরা বলো তো আসতো না। প্রিয়া মৌয়ের চ্যানেলে আসতো না, কিন্তু ছন্দা যখন সবাইকে চ্যানেল খুলে দিতে রইলো, এবং জানো এরা ভিডিও করতো কীরকমভাবে, কেউ বলতো না কিন্তু আমি প্রিয়ার যা বলছি, বলতো আমি ছন্দার যা বলছি। এবং প্রিয়া দেখলো যে ছন্দার নাম হচ্ছে, এবং মৌও হয়তো কিছুদিন পরে ছন্দাকেই ভালো হিসেবে উপকারী হিসেবে, বন্ধু হিসেবে মানতে শুরু করবে, তখন তাড়াতাড়ি মৌয়ের ভিডিওতে আসতে শুরু করলো। প্রিয়া সবার সাথে ভাব খাতে শুরু করে দিল। প্রিয়ার কতগুলো কথা তোমরা মাইন্ড করো, দেখো। এক তো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশ্ববাবুর ছুটি চাওয়াটা নিয়ে ভিডিও করতে বসেছে, তার চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে প্রিয়া বলছে প্রথম থেকেই ব্লেম দিচ্ছে বিশ্ববাবুদের। বিশ্ববাবুরা একটা কমেন্ট পিন করে দিয়েছে কল্পনা, সেখানে প্রিয়া বলছে আমি ব্লেম দিয়েছি, আমাকে ব্লেম দিচ্ছে এইভাবে বলে কমিউনিটি পোস্ট দিয়ে আবার দর্শক উস্কাচ্ছে যে আমি কি করব বলে দাও, বাবার মৃত্যুর জন্য আমায় দায়ী করছে। অথচ বাড়ির বড় ছেলেকে মৃত্যুশয্যায় বাবাকে অত্যাচার করেছে, এই কথাটা প্রিয়া বলেনি। এবং বিশ্ববাবু যখন এক্সপ্লেন করলেন যে অসুস্থ মানুষ অনেক সময় বাচ্চার মতো হয়ে যায়, তাকে বকে কাজগুলো করাতে হয়। অনেক সময় বিশ্ববাবু বললেন যে ডান দিকে যেতে বললে বাঁ দিকে যাবে। অনেক সময় অসুস্থ মানুষ বাচ্চা হয়ে যায়, দ্বিতীয় শৈশব বলেই তো বার্ধক্য। অনেক সময় হয়তো উনি চাইছেন যে ওনাকে ধরে ধরে পাঁজাকোলা করে নিয়ে যাওয়া হোক, সেখানে বিশ্ববাবুর তো বাবা, প্রিয়ার তো হচ্ছে শ্বশুরমশাই হচ্ছে, এক তো শ্বশুর, 2 নম্বর কথা হচ্ছে শ্বশুরমশাইটা হচ্ছে তোমার ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ার নাম কেনার একটা গুটি। কিন্তু বিশ্ববাবু বড় সন্তান, উনি তো ওনার তো বাবা, উনি বকাবকি করছেন যে না নিজে পা ফেলো, কারণ উনি চাইছেন যে হাত পাগুলো পড়ে না যায়। বুঝতে পারছো? যদি হাত পাগুলো একটু সচল থাকে, ছেলে বাপের জন্য যেটা করবে, আর ছেলের বউ, আর প্রিয়ার মতো ছেলের বউ যে স্বার্থ ছাড়া 1 পা ফেলে না, দুটো কি এক হবে? একটা জিনিস হচ্ছে কি জানো, প্রিয়ার কিছু ভুল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমন চিৎকার করে বলে বলে ঢাকবার চেষ্টা করছে। একটা জিনিস দেখো, প্রিয়া এই যে বারবার বলছে যে বাড়ির লাগোয়া জমি বাড়ির মালিককে না জিজ্ঞেস করে বিক্রি করা যায় না,
এটা কোন আইনে আছে? মানে মিথ্যুক, এটা মিথ্যুকদের মতো ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো বলে যাচ্ছে জমি যার সে হক তার, সে যাকে খুশি বিক্রি করতে পারে, যাকে খুশি বিক্রি করতে পারে। বাড়ির মালিককে হয়তো, মানে জমির মালিকের হয়তো ওই বাড়ির মালিককে দিতে যদি ইচ্ছে না হয়, দেবে না সে, কোনো আইনে প্রিয়ারা বাধা দিতে পারে না। বুঝতে পারছো? তাদের তখন মাথাতেই ছিল না জমি কেনার কথা। এখন যেহেতু কল্পনারা কিনেছে, দর্শক ঠকাতে এসছে। প্রিয়াদের যে জমি দেয়া হয়েছে, শ্বশুর শাশুড়ির বর্তমানে দেয়া হয়েছে, প্রিয়া বলছে ওদের অনুর্বর জমিটা দিয়েছে। কল্পনাকে গিয়ে প্রিয়ার দর্শকেরা যা নয় তাই বলছে, নিজেরা ভালো জমি নিয়েছো, ওদের অনুর্বর জমিটা দিয়েছো, নিজেদের সরকারি চাকরি রয়েছে, তা সত্ত্বেও তোমরা একটু ছেড়ে দিতে না হয়, তা সত্ত্বেও তোমরা ভালো জমিটা নিলে, প্রিয়াদের খারাপ জমিটা দিল। আজকে প্রিয়া বলছে আমি একটা ব্লেম দিয়েছি, একটা ব্লেম দিয়েছে, এই যে অনুর্বর জমিটা আমাদের দিয়েছে এটা ব্লেম নয়। 2 নম্বর কথা, এমন প্রিয়া একটা হাব ভাব করে দিল ওয়াইটিতে যেন কল্পনা ওদের ঠকিয়ে জমিটা কিনেছে, যে না আমাদের জমির সঙ্গে, আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া পেছনের জমিটা আমাদের জিজ্ঞেস না করে কিনেছে। আরে ভাই রে, যার জমি সে কাকে দেবে সে ডিসাইড করবে, এরকম কোনো রুল নেই যে কারুর বাড়ির সঙ্গে লাগোয়া হলে সেটা তাকেই দিতে হবে। বুঝতে পারছো? এই যে আমরা যেখানে থাকি এখানকার জমি মানে কোটি কোটি টাকার দাম, সুতরাং কারুর বাড়ির লাগোয়া হলে, আর কোনো প্রমোটার যদি আসে, সে এখন 2 কোটি 3 কোটি টাকা দিয়ে ওই জায়গাটা কিনে নিতে পারবে। আর কোনো ফ্ল্যাটের মালিক তার বাড়ির জমি, তার বাড়ির সঙ্গে জমিটা লাগোয়া বলে তাকে জিজ্ঞেস করে নিতে হবে, তার অকাত আছে এখন 2 কোটি 3 কোটি টাকা দিয়ে জমিটা কেনার? জমির মালিক যেখানে দাম পাবে, যেখানে খদ্দের পাবে, সেটা নেবে। প্রিয়া বরাবর, তোমরা প্রিয়ার ভিডিওগুলো বিবেচনা করো তো, প্রথমে এমনভাবে করলো, বলতে শুরু করলো অনুর্বর জমিটা আমাদের দিয়েছে, আমাদের 1 পয়সা রোজগার ছিল না, ওই জন্য আমাদের খারাপ জমি গছিয়ে দিয়েছে, যা দিয়েছে তাই নিয়েছি। মানে কল্পনা ওদের বাজে জমি দিয়েছে তো ভাই শ্বশুর শাশুড়ি, এবং ওরা তো নিয়েছে না, আমরা নেব না কেন? আমাদের তখন 1 পয়সা রোজগার ছিল না। কিসের 1 পয়সা রোজগার? তোমরা বাবাকে বলবে, বাপের কাছে রোজগার অজরোজগার কি কথাই বলে বাপের সম্পত্তি। তোমরা বাবাকে বলতে পারতে যে না এই জমিটা নেব না, তোমার বর তো মুখ চোরা মোটেই নয়, তোমার বর যথেষ্ট বলে। তো সুতরাং তোমরা শ্বশুর শাশুড়ির সঙ্গে বুঝে নিতে, কিন্তু ওয়াইটিতে এসে কল্পনাকে বদনাম করতে কেন আসছো? ওই জমিটা অনুর্বর বা উর্বর, প্রিয়াদের জোর করে তো গছিয়ে দেওয়া হয়নি, তারা নিয়েছে, এবং তাদের এই নেয়াটাকেও কল্পনার দোষ বলে তারা বলছে যে অনুর্বর জমিটা আমাদের গছিয়ে দিয়েছে কারণ আমাদের রোজগার ছিল না তাই আমরা কিছু বলিনি। তোমরা একটা জিনিস দেখো, মা বাপের কাছে কি রোজগারটা ফ্যাক্টর হয়? যে এক ছেলে রোজগার করে না বলে মা বাপ তাদের অনুর্বর জমিটা দেবে তাই হয়? আজকে শাশুড়ি, যে কল্পনার শাশুড়ি জমি নিলেন না পর্যন্ত, যে না 2 ভাই আবার লেগে যাবে আমি মরে গেলে, থাক বাবা আমায় 2 মুঠো খেতে দিলেই হবে। প্রিয়ার ভিডিও থেকে এটা জানতে পারলাম। প্রিয়া এটা না বললেই পারতো, কল্পনা তো বলছে না আর কোনো রকম কথা। মানে আমার সবচেয়ে খারাপ লাগছে, কালকে ওই ভিডিওটা দেখার পর আমার মনে হচ্ছিল ওই মাঝরাতে উঠে এসে আমি ভিডিও করি। বেচারি মানে সৈনিক মানুষটা ছুটি এক্সটেন্ড করছে, সেটাকেও নোংরামোর আড়ালে ঢেকে দিচ্ছে। তা এখানে প্রিয়ার উস্কানি কি? প্রিয়াকে কেন চুরবো না? প্রিয়া ওই কমেন্ট বক্স, মানে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসছে এবং প্রিয়াকে মানে একবারে মহান আত্মা বানিয়ে দিচ্ছে, যে ওর জায়েদের জন্য প্রিয়া একবারে যা খুশি মানে একবারে প্রাণপাত করছে। সেখানে এত চেটেছে, প্রিয়া নিজেই বলছে যে আমি কিছুই করিনি, ChatGPT করেছে। প্রিয়া এই কমেন্টটা করে এসছে এবং প্রিয়া কমেন্ট করে গেছে, এইটা একবারে বিরাট মানে ফ্ল্যাগের মতো করে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখাচ্ছে। তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাই প্রমাণ করতে চাইছে যে বিশ্ববাবু ছুটি এক্সটেন্ড করেছেন, তখন উনি ছুটিটা কেন নেননি? প্রিয়াকে অ্যাভয়েড করার জন্য। এই কথাটাই প্রিয়ার সায়ে আছে, বুঝতে পারছো? এই কথাগুলোর মানে এইটাই। তার মানে প্রিয়ার দর্শকরা আরও একটা পিঞ্চ মানে চাবি খেয়ে গেল যে অনুর্বর জমি ওদের দিয়েছে, প্লাস ওনার বিশ্ববাবু আগে ছুটির জন্য অ্যাপ্লাই করেননি, এখন অ্যাপ্লাই করেছে, আগে প্রিয়াকে অ্যাভয়েড করার জন্য ওটা করেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বিশ্ববাবুর তখন হয়তো মাথাতেই আসেনি ছুটির জন্য অ্যাপ্লাই করার দরকার। এখন বিশ্ববাবু কিন্তু কোনো কাজের কথা বলেনি, উনি বললেন আমার মন মেজাজ খারাপ ওই জন্য। তার ছোটো ভাই তাকে ফোন করে ধমকি দিচ্ছে, ওই কল রেকর্ড কই কল্পনারা ছাড়লো না তো? তার ছোটো ভাই ফোন করে ধমকি দিচ্ছে তাকে, তোকে দেখে নেবো, তোকে এই করে নেবো। মাতাল মানুষ, এক পেয়ালার বন্ধু তো আছেই। আর একটা কথা, এই কথাটা তোমাদের আর একবার ভালোভাবে ক্লিয়ার করে বলি, প্রিয়া কিন্তু আগে মৌয়ের ভিডিওতে আসতো না। মৌ কিন্তু অনেক দিন থেকে ভিডিও করছে। যখন দেখলো ছন্দা সবাইকে মানে চ্যানেল খুলে দিচ্ছে, সবাই ছন্দা করছে, কারণ ভিডিও ওরা শুরু করতো প্রিয়ার যা বলছি বলে শুরু করতো না, আমি ছন্দার যা বলছি এইভাবে শুরু করতো, তখন প্রিয়া মৌয়ের ভিডিওতে আসতে শুরু করলো। বুঝতে পারছো? যেটা দীপিকা এখন পুরোপুরি সুযোগ নিচ্ছে, এবং দীপিকা যখন একটু পিক করবে তখন কিন্তু প্রিয়ার হিংসা হয়ে যাবে, প্রিয়া কিন্তু সরে যাবে। সবাই মানে এই টাইটেলটা দিত আমি ছন্দার যা বলছি, বুঝতে পারছো? আর একটা কথা তোমাদের এখানে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে প্রিয়া যে ভিডিও আসছে না, আমার মনে হচ্ছে প্রিয়া স্ট্রাইক খেয়েছে। কারণটাও আমি যেটা গেস করছি, কারণ কি একটা জিনিস দেখো, প্রিয়া কন্ট্রোভার্সি লাভার,
এই সময় এই কন্ট্রোভার্সিটা এত হাইটে আছে, এই সময় প্রিয়া ভিডিও দিলেই 50,000-এর ওপরে ওর ভিউ হবে। সেইটাকে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাকে তোমরা টুকটুকি বুড়ি নাম দিয়েছো, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবে বলছে যে প্রিয়া ভিডিও দিচ্ছে না নিজের জায়েদের হেল্প করার জন্য। অ্যাকচুয়ালি প্রিয়া স্ট্রাইক খেয়েছে বোধ হয়, কারণ প্রিয়া যে ভিডিওটা প্রাইভেট করেছে ওখানে ও একটা ইঁদুর ধরা কল দেখিয়েছিল, যে কলটায় আঠা দেয়া আছে, ইঁদুরের পা আটকে যাচ্ছে। আমার মনে হয় অ্যানিম্যাল, ইঁদুর হলেও সেটা তো অ্যানিম্যালের মানে একটা প্রাণীর ইয়েতে যাচ্ছে। আমার মনে হচ্ছে কোনো কারণে, এই সব কারণেই হতে পারে ইউটিউব স্ট্রাইক খেয়েছে, বুঝতে পারছো? না হলে একটা জিনিস দেখো, এই সময় পয়সা তোলার এত বড় সুযোগ প্রিয়া ছেড়ে দেবে? যে বুক ঠুকে এত বড় স্পর্ধা, বলছে যে আমার দরকার হলে আমি 100টা ভিডিও করব, রাত্রির বেলা আমার স্বামীকে নিয়ে বসে ভিডিও করব। এই ভিডিও কল্পনা বলেছিল এই কথাটা, যে এই ভিডিওটার অর্ধেকটা দিলাম, পরের পার্টটা অন্য ভিডিও থেকে আসছে, এবং এটা প্রিয়ার কন্টেন্ট। প্রিয়া নিজে বলেওছে যে আমি পয়সা তোলার জন্য করছি, এটা আমার কন্টেন্ট হলো। এইবার দেখো কল্পনা কিন্তু কমেন্টে জবাব দিচ্ছে, কই কন্টেন্ট করছে না। সেখানে প্রিয়া বলছে কমেন্টের জবাব দেওয়া যাবে না, তো আমি যখন ভিডিও বলছি তুমিও ভিডিও বলো। একটা জিনিস দেখো, প্রিয়া কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেল তুলতে চাইছে, কল্পনা কিন্তু সেখানে কমেন্টের জবাব দিচ্ছে। এবার প্রিয়া সবসময় নিজের ঝোলে ইয়ে টানছে, যে নিজের দিকে ঝোল টানছে। ব্যাপারটা হচ্ছে কোন কমেন্টের জবাবে ও কী লিখে রেখেছে আমি কি করে পাবো? ব্যাপারটা হচ্ছে প্রিয়ার দর্শকরা তো সাপ্লাই করছে। আচ্ছা, একটা কথা তোমাদের বোঝাতে পারলাম নিশ্চয়ই, এই কন্ট্রোভার্সিটা যখন তুঙ্গে এখন কখনো প্রিয়া নর্মাল কারণে ভিডিও কামাই দেয়, তার মানে ও নিশ্চয়ই ভিডিও করতে পারছে না, ও বোধহয় স্ট্রাইক খেয়েছে। ওই যে কল্পনা খুব সুন্দর করে শ্বশুর বাবার কাজটা দেখিয়েছে, প্রিয়ার হিংসে ওখান থেকেই হয়েছে, এবং ও ওখান থেকে ব্লেম দিতে শুরু করলো, যে দর্শক বন্ধু বলছেন যে তোমরা তো শ্বশুর বাবার শ্রাদ্ধ দেখিয়ে লাখ লাখ টাকা ইনকাম করলে, এবছর প্রিয়া ভিডিও করলো না, গত বছর প্রিয়া ভিডিও করেনি, তার মানে ওটা কল্পনাকে ঠুকছে, বুঝতে পারছো? এইখানে দীপিকা নাচতে নাচতে চলে এলো, প্রিয়ার কাজ দেখাচ্ছি, কল্পনার কাজ কেন দেখাচ্ছি? দেখাচ্ছি না, কল্পনা এখানে তো থাকতো না, ওই জন্য আমার কল্পনার সঙ্গে কথা হয় না। কারণ কল্পনার সঙ্গে কথা হয় না, প্রিয়ার সঙ্গে ভাবখাতি, এই কথাটা বললে প্রিয়া খুব খুশি হবে এবং প্রিয়ার দর্শকরা খুশি হবে। খুব ভুল করছে এরা, এই দীপিকা বা মৌ অতটা করে না, কিন্তু দীপিকা পুরোপুরি মানে প্রিয়াকে চাটবার জন্য চ্যানেল খুলেছে, এটা মনে হচ্ছে। খুব ভুল করছে, কারণ প্রিয়া একটি হিংসুটে মানুষ, এটা বোঝাই যায়। প্রিয়া একটি নয় অনেকগুলি ব্লেম দিয়েছে। প্রথমে অনুর্বর জমির কথাটা বলে যেও না, সবচেয়ে খারাপ লেগেছে আমার, মানে বিশ্ববাবু যা করছে সেটাকে নোংরামো দিয়ে মরে দিচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, সেখানে গিয়ে প্রিয়া কমেন্ট করছে। তাহলে কত ব্লেম দিচ্ছে এদের গায়ে? অনুর্বর জমিটা গছিয়েছে, এটা একটা ব্লেম। ওদের ঠকিয়ে এমন একটা ভাব করছে যে ওদের বাড়ির সঙ্গে লাগোয়া জমি, তখন ওরা বাড়ি পর্যন্ত করেনি, ওরা তো শহরে গিয়ে ফ্ল্যাট নিয়েছিল, বাড়ি পর্যন্ত করেনি। হঠাৎ করে ওরা টিনের বাড়ি করেছে, সুতরাং ওই জমিটা কল্পনারা নিতে পারবে না। এবং ব্যাপারটা হচ্ছে পৈতৃক সম্পত্তি ইকুয়ালি ভাগ হয়েছে, সব ঠিকঠাক হয়েছে, 8 বিঘা জমি পেয়েছে ওরা দোকানের বদলে, বুঝতে পারছো? কিন্তু কল্পনার ওই জমিটি হাতাতে হবে, ওই জমিটির জায়গা বদল কল্পনা করবে না, সুতরাং কল্পনাকে সাইবার বুলি করাও। ওর মাইগ্রেনের যন্ত্রণা যাতে শুরু হয়ে যায় এবং বিশ্ববাবু যাতে চলে যাবার আগে খুব ছটফট করতে থাকেন, তাই জন্যেই উনি ছুটিটা নিয়েছেন। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রিয়ার মদত পেয়ে, কারণ ওর কমেন্ট বক্সে গিয়ে প্রিয়া কমেন্ট করে এসছে, মদত পেয়ে বলতে বসলো বিশ্ববাবু নাকি কল্পনাকে এই প্রিয়াকে অ্যাভয়েড করার জন্য প্রথম দিকে ছুটি নেয়নি, লাস্টের দিকে ছুটি নিয়েছে। বিশ্ববাবুর ছুটিটা কিন্তু কনফার্ম হয়নি, এবং দর্শকরা যখন প্রোটেস্ট করছে তখন কিভাবে কনভিন্স করছে জানো? অনেক ফৌজি আমার বন্ধু আছে। আর একটা জিনিস শোনো, আজকে চোখ দেখাচ্ছে দর্শকদের যে প্রিয়া 4 লাখই ব্লগার এমনি হয়নি, ঘাসে মুখ দিয়ে হয়নি। শোনো, প্রিয়া 4 লাখই হয়েছে কি 3 লাখই হয়েছে, সে তার নিজের জন্যে হয়েছে। 4 লাখই ব্লগার হবার জন্যে যে ফায়দাগুলো, যে রেভিনিউ আর্ন করছে, সেটা ও করছে। সুতরাং ওর চ্যানেলের জন্য ও যদি খেটে থাকে, সে তো নিজের প্রফেশনের জন্য খেটেছে। এটা মুখ বড় করে বলার কি আছে? ঘাসে মুখ দিয়ে হয়নি, এটা এরম করে মুখ চওড়া করে বলার কি আছে? একটি মানুষ প্রফেশনের জন্য খাটছে। যে প্রিয়া একটা মাতালকে বিয়ে করে খালি হাতে এসে বসেছিল, বিশ্ববাবুর দয়ায় ওখানে থাকতো। বিশ্ববাবু ওই বাথরুমটি না করে দিলে তখন মাঠে ঘাটে যেতে হতো। প্রিয়া বারবার বলছে এখন আমি বাথরুম ইউজ করছি না, তবু আমি খোটা খাচ্ছি। এখন ইউজ করছো না, কিন্তু যখন তোমার এই লাক্সারি বাথরুম ছিল না, তখন তুমি কোথায় যেতে? মাঠে ঘাটে যেতে না। এইগুলো রসিয়ে কষিয়ে বলবে, এই ধরনের মেন্টালিটি কল্পনা বিশ্ববাবুর নয়, এবং ফৌজি মানুষের এসব মেন্টালিটি থাকেও না। তারা স্ট্রেট ফরওয়ার্ড হয়, তারা জীবন মৃত্যু নিয়ে খেলা করছে, তারা স্ট্রেট ফরওয়ার্ড হয়। টুক করে গিয়ে কল্পনা একটা পিন কমেন্ট করেছে বলে বলতে রইল, অথচ টুক করে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পিন মেরে এলো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার একবার বসে গেল, বিশ্ববাবুর প্রতিটি অ্যাক্টিভিটিকে নোংরামোর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। প্রিয়া 4 লাখই ব্লগার এমনি তো হয়নি, ঘাসে মুখ দিয়ে হয়নি, যে কারণেই হোক সেটা তার অ্যাচিভমেন্ট, কিন্তু সেই অ্যাচিভমেন্টটা সে নিজের জন্য করেছে না, দর্শকদের জন্য করেছে না, কল্পনার জন্য করেছে বা অন্য জাভাসুদের জন্য করেছে। তাহলে বড় মুখ করে এমনভাবে বলতে আসছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেন ও ধমকি দিচ্ছে কাউকে।
যা ভাসুরদের জন্য প্রিয়া কত কিছু করছে। একটা জিনিস বলো তো, এই যে যা ভাসুরদের জন্য কত কিছু করা, এটা কি আগে ছিল? এই যখন যেই তোমার ভাগাভাগিটা হলো সেই সময় একটু বাড়াবাড়ি বেশি হলো না? মৌয়ের ভিডিওতেও আগে আসতো না, তোমাদের তো প্রমাণ দিলাম। যা ভাসুরদের জন্য প্রিয়া এত কিছু করছে এবং এমনভাবে চাটছে প্রিয়াকে যে যা ভাসুরদের জন্য করছে, অথচ এই ভাসুর দেওররাই প্রিয়াকে লাথি মারবে। এর আগেও যা ভাসুরদের জন্য করে লাথি খেয়েছে। কার জন্য করেছে প্রিয়া? কল্পনার জন্য কিচ্ছু করেনি। আমি একটি কমেন্ট এইমাত্র পেয়েছি, কমেন্টটা তোমাদের পড়ে শোনাতে পারলাম না, আমার খুব আফসোস লাগছে। ওরা চায়নি প্রিয়ারা দিল্লি থেকে, কল্পনারা দিল্লি থেকে আসুক। ওরা চেয়েছিল সম্পত্তিটা যাতে ওরাই পুরোটা পায়, কিন্তু প্রিয়ার শ্বশুর তা চায়নি। কারণ বিশ্ববাবু টু দি পয়েন্ট কথা বলেন, অল্প কথায় সেরে দেন, বেশি ফ্যাটান না, প্রিয়ার মতো ফ্যাটায় না যে 100টা ভিডিও চাইলে করবো। তুমি আজকে এই যে 4 লাখি ব্লগারের জন্য এত প্রশংসা করছে, এত পিচ চাপড়াচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। 4 লাখি ব্লগার প্রিয়া এমনি হয়েছে? কতটা নিজের যোগ্যতায় হয়েছে আর কতটা কন্ট্রোভার্সিয়াল টপিক দেওয়ার জন্য হয়েছে? কতটা কন্ট্রোভার্সি দেওয়ার জন্য হয়েছে প্রিয়া? 4 লাখে এমনি উঠেছে। এই যে দেখো, ক্ষেত খলিয়ানের মাঝখানে দাঁড়িয়ে একটি ভিডিও দিয়ে 50K এর ওপর রেভিনিউ নিয়ে চলে গেল। কি না ওরা কল করেছে, সেই কলটা এরা রেকর্ড করেছে, কল রেকর্ড কিন্তু এরা ছাড়েনি। তাহলে প্রিয়া যদি ভালো মানুষ হতো ওই ভিডিওটাও ডিলিট করতো না, ওই ভিডিওটা প্রাইভেট করতো না। তার মানে এর থেকেই প্রমাণিত হয়েছে ও প্রাইভেট করেছে, ওই ভিডিওতে স্ট্রাইক খেয়েছে। ঠিক দেখবে 7 দিন পরে প্রিয়া ভিডিও দেবে এবং প্রথম ভিডিওতে এতদিন যে ভিডিও দিচ্ছে না তার জন্য তাবড়তড় ভিউ হবে। বুঝতে পারছো? সোশ্যাল মিডিয়াকে নোংরাভাবে ইউজ করছে প্রিয়া, নোংরাভাবে ইউজ করছে কল্পনার মাইগ্রেনের ব্যথা বাড়ানোর জন্য। অনর্বন জমি গছিয়ে দিয়েছে, কল্পনারা নিজেরা পয়সা দিয়ে জমি কিনেছে, এমনভাবে দেখাচ্ছে যেন কল্পনারা ওদের সঙ্গে ধোঁকা করেছে। অসভ্যতার একটা সীমা থাকবে। মানে প্রচণ্ড বাজে লাগছে, প্রচণ্ড বাজে ব্লগার। বুঝতে পারছো? তো যাই হোক, যখন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এইভাবে কমেন্ট বক্সে কমেন্ট করে পিঠ চাপড়ে দিয়ে এসছে, ও সুতরাং কল্পনার প্রতিটি অ্যাক্টিভিটিকে নোংরামোর দিকে টেনে নিয়ে যাবে। ঠিক যেমন বিশ্ববাবু ছুটির জন্য অ্যাপ্লাই করেছেন, এটা প্রিয়াকে অ্যাভয়েড করার জন্য আগে ছুটি নেয়নি, এখন ছুটি নিচ্ছে। এখন বাড়ি রেজিস্ট্রি করার জন্য এবং অন্য কাজের জন্য ছুটি নিচ্ছে। প্রথম দিকটায় মানে প্রিয়াকে অ্যাভয়েড করার জন্য ও আগের দিকে ছুটি নেয়নি। প্রথম কথা হচ্ছে বিশ্ববাবু তখন হয়তো মাথাতেই আসেনি, কারণ বিশ্ববাবু কারণ হিসেবে দেখিয়েছেন যে আমার মন মেজাজটা খারাপ। এবং কল্পনার ভিডিওতেও আমরা সেটা দেখতে পাচ্ছি যে পুরো টাইমটাই পরিবারকে দিয়েছেন। পরপর 2টো মলে নিয়ে গেলেন, তার আগের দিন ঘোরাতে নিয়ে গেলেন। বিশ্ববাবু পুরো টাইমটাই পরিবারকে দিয়েছে। কল্পনার ব্লগ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, ছেলের হোমওয়ার্ক করানো, বাবা কাছে থাকলে কত সুবিধে না, বাচ্চাটার হোমওয়ার্ক করাচ্ছে ওই যে লাল টিপ দিয়ে। টিপের পাতা শেষ হয়ে গেল, বিশ্ববাবু দৌড়ে গিয়ে আর একটা টিপের পাতা নিয়ে এলেন। এই সব করে উনি এই লাস্টের কটা দিন কাটালেন। এখানে জমি রেজিস্ট্রি বা বাড়ির রেজিস্ট্রি এসব আসছে কোত্থেকে? এগুলো সম্পূর্ণ বানানো কথা। কারণ কি, প্রিয়া গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে এসছে। কীভাবে লোক উস্কাচ্ছে বলো? এমন অনেক ভিউয়ার্স আছে যারা 5 বছর ধরে প্রিয়ার ভিডিও দেখছে। বুঝতে পারছো? প্রিয়া কিন্তু যা দেওরদের সঙ্গে এতটা মিলমিশ আগে দেখাতো না। এবং প্রিয়া এরম কথাও বলেছে তার ব্লগ, আমার এখানে যা ভাসুররা একজনের সঙ্গে যাতায়াত করে, আমার এতটা সময় হয় না। 1 বছর আগে প্রিয়া এটাই বলতো যে পাড়াতে সবাই নাকি তার নামে সমালোচনা করে, এর বাড়ি তার বাড়ি যায়, আমার এতটা সময় হয় না। বুঝতে পারছো? প্রিয়া বাড়ি যাওয়ার সময় হয় না, কিন্তু ওর যত লোকের পাশে দাঁড়ানো, যা ভাসুরদের সঙ্গে মিলমিশ, সব এই জমি ভাগাভাগি হওয়ার সময়। যার জন্য এই যে মমতা, তারপরে এই যে দীপিকা, এরা ভাবছে প্রিয়া ঠিক এইভাবেই তাদের পাশে দাঁড়িয়ে থাকবে। এটা মোটেই হবে না। প্রয়োজনটি মিটিয়ে গেলে তখন দেখবে না রূপ কিরম পাল্টে যায়। ভিডিওটা বড় করব না, কারণ স্পিড বাড়িয়ে দিতে হয়, কথাগুলো বুঝতে পারো না তোমরা স্পিড বাড়িয়ে দিলে। অবশ্য আমার কথা বলার ভঙ্গি খুবই ধীর স্থির। একটা কথা মনে পড়লো, সেটা এই ভিডিওতেই অ্যাড করে দিই। প্রিয়া কিন্তু ফেসবুকে ভিডিও দিচ্ছে, শুধু ওয়াইটিতে দিচ্ছে না। এর থেকেই আমার সন্দেহটা কনফার্ম হয়েছে যে 7 দিনের জন্যে কোনো একটা কমিউনিটি গাইডলাইন্সে স্ট্রাইক খেয়েছে প্রিয়া। কারণ ওই যে ইঁদুর ধরা কলটা দেখিয়েছে, ওটার জন্যে হতে পারে, এটা সম্পূর্ণই আমার অনুমান। কারণ প্রিয়া ফেসবুকে ভিডিও দিচ্ছে, শুধু ওয়াইটিতে দিচ্ছে না। তার মানে ওয়াইটিতে দেয়া বারণ আছে। যে মানুষ কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেল তুললো, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার ভিডিওতে প্রিয়া গিয়ে কমেন্ট করে এসছে বিশ্ববাবুকে বদনাম করার জন্য, মানে শাবাশি দেয়া, তো এটা এক ধরনের বাহবা দেয়া যে বিশ্ববাবুকে বদনাম করেছে ওই ছুটিটার জন্যে। মানে এরা কি কল্পনাকে বাঁচতে দেবে না? কি পেয়েছে কি? প্রিয়া কিন্তু নিজেকে দর্শকদের চোখে ছোট করছে। ঠিক প্রিয়ারই মতো হিংসুটে কিছু দর্শক ছাড়া ভদ্র দর্শকরা কি ভাববে যেন, যে বেচারি মেয়েটা বাচ্চা নিয়ে থাকবে এখানে, তার স্বামী এতদিনের জন্য চলে গেল। এই সমাজতেও কিন্তু
প্রিয়া কমেন্ট মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে করে তাদের উস্কানি দিচ্ছে। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশ্ববাবুর ছুটি নেওয়াটা নোংরামোর সঙ্গে জুড়ে দিয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি যথেষ্ট নোংরা, ও মন্দিরার সঙ্গেও ঠিক এই কাণ্ড করেছে। মন্দিরাকে ইউজ করে চ্যানেল তুলে নিয়েছে। যে মন্দিরা ওর মেয়ের মতো ছিল, সেই মন্দিরা এখন রানাঘাটের ব্লগার হয়ে গেছে। আজকে বলছে না প্রিয়াকে জায়েরা ইউজ করবে, মোটেই নয়। প্রিয়াকে এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই ইউজ করবে, আর যখন প্রিয়া তোল্লাই দেবে না, দেখবে ছুঁড়ে ফেলে দেবে। তো চলো ভিডিওটা এখানেই রাখলাম। তবে বিশ্ববাবুর ছুটি নেওয়াটা নিয়ে নোংরামোটা আমার জাস্ট সহ্য হলো না। একটা সৈনিক মানুষ, তার এই ভাইয়ের জন্যে, যে ভাইয়ের জন্যে এত করেছেন, বড় ভাই তো ছোট ভাইকে সন্তান তুল্য দেখেছে, সেই ভাই যখন ধমকি দিচ্ছে, দিল্লিতে থাকাকালীনও ধমকি দিয়েছে, এটা কল্পনা বলেছে, প্লাস ওই দর্শকটিও বললেন, প্লাস বিশ্ববাবু বললেন কল রেকর্ড ওই জন্যে উনি রেখেছেন কারণ উনি থানায় দিয়ে আসতে বাধ্য হয়েছেন, উনি ফ্যামিলি ছেড়ে যেতে ভয় পাচ্ছেন। উনি বললেন যে এটা আমার সিকিউরিটি এবং আমার ফ্যামিলির সিকিউরিটির জন্যে। তাহলে বুঝতে পারছো, সেই ভাই দুটো জমি, দুটো পয়সার জন্য এইরম করছে। সব কিছু হয়ে যাবার পরও ওই তো প্রিয়া নিজে বলল যে ওর বাবাও চিৎকার করেছে। কেন চিৎকার করবে না? কেন করবে চিৎকার? কেন করবে? ভাগাভাগি হয়ে গেল, তোরা তো সব পেলি। 14 লাখই দোকান তোরা 2 লাখে পেলি, সব তো পেলি। এখন কেন তোরা কল্পনা বিশ্ববাবুকে পরেশান করবি? কেন তাদের তোরা হেনস্থা করবি? তো ওরা প্রিয়া বরাবর ব্লেম দিয়ে আসছে, জমি অনর্বর জমিটা গছিয়ে দিয়েছে, আমাদের বাড়ির পেছনের জমিটা কিনে নিয়েছে নিজের পয়সা দিয়ে, সেটাও যেন তাদের দোষ। তোরা প্রথম সন্তানটা তোদের অসুস্থ, তোরা তাকে নিয়ে পরেশান ছিলিস, লোকের কাছে ভিক মেঘে পয়সা তুলছিস, সে পয়সা দিয়ে ডাক্তার দেখালো না, পয়সাটা মেরে দিয়ে বসে আছে। তোরা এইসবে বিশ্বাসী ছিলিস, এবং একটা দর্শক কিছু বললেই প্রিয়া লাইভ করে কাঁদতে চলে আসতো। আর সেই সময় কল্পনারা সৎপথে রোজগার করে একটা জমি কিনেছে, এখন বলছে যে আমরা জমির মালিককে বেচতে দিয়েছি, আমরা জমির মালিকের নামে কমপ্লেন করতে পারতাম। প্রথম কথা হচ্ছে এরম কোনো কমপ্লেন হয় না। দর্শক বন্ধুরা, তোমরা নিজেরা একটু গুগল করে দেখো। 2 নম্বর কথা, যদি হয় করো তো নি, তাহলে কল্পনার দোষটা কোথায় এখানে? তো চলো ডিয়ার ফ্রেন্ডস, এইটাই হচ্ছে প্রিয়ার ভিডিও না দেওয়ার কারণ। এবং প্রিয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে কমেন্ট করে তোল্লাই দিয়ে এসছে, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ভাসুরকে বদনাম করছে জাস্ট ছুটি নেওয়ার জন্যে। তাহলে বুঝতে পারছো কতখানি হিংসুটে এবং বাজে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্ট নিশ্চয়ই করো।